আমরা সবাই বিলাসিতা করি, নামি দামি জামা কাপড় পরি। এই জামা কাপড় কোথা থেকে আসে আমাদের হয়তো অনেকেই ধারণা নাই। আমরা যারা শহরে থাকি, গ্রামে আসি না, গ্রামে বাড়িঘর নাই, তারা হয়তো জানেই না যে এই জামা কাপড় কি থেকে বানানো হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পাট। বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়, সোনালী আঁশ। এখন আছি আমরা এই পাটের ভিতর দিয়ে যাচ্ছি নদীতে গোসল করতে। এই পাট থেকেই আসলে তৈরি হয় বিভিন্ন নামি দামি পোশাক, যেই পোশাক আমরা বিভিন্ন শোরুম থেকে কিনি। আসলে সত্য বলতে 1 মণ পাট দিয়ে শত শত পোশাক বানানো হয়। 1 মণ পাটের দাম দেখা যায় 2000 থেকে 2500 টাকা, আর একটা পোশাক কিনতেই লাগে 2000 থেকে 2500। কৃষকরা এখানেও নির্যাতিত, এখানেও ঠকানো হয় তাদের। এই বিষয়গুলি কৃতপক্ষের একটু খেয়াল রাখা উচিত। পাটের প্রতি যে পরিশ্রম, প্রচুর পরিমাণে পরিশ্রম, সেই অনুযায়ী কৃষকরা ন্যায্য মূল্য পায় না। তো প্রথমে জমি চাষ করতে চইতে হয়, তারপরে পাট বুনতে হয়, তারপরে নিড়াইতে হয়, তারপরে আবার টানা বাঁশ দিতে হয়, তারপরে আবার ওই বাঁশ পাট কাটতে হয়, তারপরে গাছ পাট কাটতে হয়, তারপরে সার দেওয়া, তারপরে আবার কাইটা জাগ দেওয়া, ঘোর দেওয়া, পাট লওয়া, ধোয়া, তারপর শুকানো। আসলে প্রচুর পরিশ্রম। এটা প্রায় 3-4 মাসের একটা জার্নি। এই জার্নির পরে কৃষকরা যদি একটু ভালো দাম পায়, ন্যায্য মূল্য পায়, তাহলে তাদের মনটা ভালো হয়ে যায়। আমাদের কর্তৃপক্ষকে একটু অনুরোধ করব যেন কৃষকের ন্যায্য মূল্যটা দেওয়া হয়। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।